আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আমরা হাজির হলাম। দেখো, দুইটা গাড়ি দেয়া আছে, 1 নম্বর গাড়ি আর 2 নম্বর গাড়ি। প্রথম গাড়িটার বেগ দেয়া আছে আদি বেগ 0 মিটার/সেকেন্ড, ত্বরণ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় গাড়িটার আদি বেগ ত্বরণ দেয়া আছে, বের কর। আর দুইটা গাড়ির মধ্যবর্তী ডিস্টেন্স দেয়া আছে 50 মিটার। এখন বের করতে হবে যে কত সময় পর এবং কোন জায়গায় প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে ধরতে পারবে বা অতিক্রম করে ফেলতে পারে, যেটাই বলো। আচ্ছা, প্রথমে প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে কেন অতিক্রম করতে পারবে? এটার কারণ হলো, দেখো, প্রথম গাড়িটার ত্বরণ বেশি, দ্বিতীয় গাড়িটার ত্বরণ হচ্ছে কম। তার মানে একটা পর্যায়ে প্রথম গাড়িটার বেগ অবশ্যই দ্বিতীয় গাড়ির বেগের থেকে বেশি হয়ে যাবে, কারণ ত্বরণ কি করে, বেগ বৃদ্ধির হার না? তার মানে এখন যদি তার মানে আস্তে আস্তে প্রথম গাড়িটার বেগ বাড়তে বাড়তে দ্বিতীয় গাড়ির বেগের থেকেও বেশি হয়ে যাবে। ঠিক আছে? আসলে বেগ বেশি হওয়ার কারণে আসলে প্রথম গাড়িটা অবশ্যই দ্বিতীয় গাড়িকে কোনো না কোনো সময় ক্রস করবেই। ঠিক আছে? কিন্তু যদি প্রথম গাড়ির ত্বরণ কম হতো আর দ্বিতীয় গাড়ির ত্বরণ যদি বেশি হতো, তাহলে কখনোই তারা মিলিত হতো না, বা কখনোই 1 নম্বর গাড়ির 2 নম্বর গাড়িটাকে ধরতে পারতো না। অর্থাৎ এখানে যেহেতু প্রথম গাড়ির ত্বরণ বেশি, দ্বিতীয় গাড়ির ত্বরণ কম এবং তারা এদিকে যাচ্ছে, তার মানে অবশ্যই প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটিকে ধরতে পারবে। তাহলে এটা একটু চেষ্টা করো, তারপরে সলিউশন দেখা শুরু করো। তাহলে আমরা সলিউশন শুরু করি। দেখো, তাহলে আমরা মনে করি যে পি এমন একটা বিন্দু, যেই বিন্দুতে আসলে দুইটা গাড়ি মিলিত হয়েছে। অর্থাৎ প্রথম গাড়িও চলে আসে, দ্বিতীয় গাড়িটাও এই বিন্দুতে আসে, অর্থাৎ মিলিত, একে অপরকে ধরে ফেলে পি বিন্দুতে। এবং যাত্রার শুরু থেকে অর্থাৎ টি সময় পরে মনে করি তারা একে অপরকে ধরে ফেলে। তাহলে এই গাড়িরও এখান থেকে এখানে আসতে টি টাইম লেগেছে, এই গাড়িরও এখানে আসতে টি টাইম লেগেছে। কারণ এই যে ম্যাথের শুরুতে এর যাত্রাকাল 0 ধরে মনে করি টি সময় পর তারা মিলিত হবে। তাহলে দেখো, 1 নম্বর গাড়ির জন্য আচ্ছা দেখি, একটা দিককে পজিটিভ একটা দিককে নেগেটিভ ধরি, ডান দিকটাকে পজিটিভ বাম দিকটাকে নেগেটিভ ধরি। তাহলে 1 নম্বর গাড়ির জন্য আমরা ভ্যালুগুলা লিখি। গাড়ির জন্য তাহলে 1 নম্বর গাড়ির জন্য আদিবেগ কোনটা, কত, 0 মিটার/সেকেন্ড। ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো ত্বরণ কোন দিকে, ডান দিকে, ডান দিকটিকে যেহেতু প্লাস ধরেছি তাহলে প্লাস। আর সরণ কত, দেখো আচ্ছা, এই বি থেকে পি বিন্দুর ডিস্টেন্সটা আমরা একটা ধরে নিই, মনে করি আমরা এই ডিস্টেন্সটা এক্স ধরে নিই। তাহলে দেখো 1 নম্বর গাড়ির সরণ কত, 50 + x না? কারণ এ তো পুরো এই ডিস্টেন্সটাই গেছে 1 নম্বর গাড়িটা, অর্থাৎ 1 নম্বর গাড়িটার সরণ 50 + x। আর 2 নম্বর গাড়ির জন্য আমরা ভ্যালুগুলো লিখি। আদিবেগ কত, দেখো দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, যেটা দিক হচ্ছে ডান দিকে, ডান দিককে যেহেতু পজিটিভ ধরেছে পজিটিভ। ত্বরণ কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর সরণ শুধু এক্স মিটার, দ্বিতীয় গাড়িটা শুধু তো এক্স মিটার গেছে সামনে। আর দুইটা গাড়িরই কত টাইম লেগেছে, টি টাইম, কারণ টি টাইম পর তারা মিলিত হয়েছে। তাহলে এখন দুইটা ইকুয়েশন বের হবে দুই দিক থেকে, সেই ইকুয়েশন দুটা সলভ করলে হয়ে যাবে। দেখো এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রথম গাড়ির জন্য, তাহলে সরণ হচ্ছে 50 + x ইকুয়াল ইউটি 0 × টি, অর্থাৎ 0ই থাকে, হাফ ইন্টু এ 5 × টি স্কোয়ার, 2.5 টি স্কোয়ার, 50 + x, এটা 1 নম্বর। আর 2 নম্বর গাড়ির জন্য বের করি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস কত, এক্স ইকুয়াল ইউটি, ইউ 5 × টি প্লাস হাফ ইন্টু 2 × টি স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল 5t + টি স্কোয়ার। এটা 2 নম্বর। দেখো এখানে এই যে এক্স এর ভ্যালুটা দেখো, আমরা যদি 1 নম্বর সমীকরণে বসায় দিই তাহলে আমরা ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা 2 থেকে প্রাপ্ত এক্স এর মানটা একে বসাই, 2 হতে প্রাপ্ত এক্স এর মান 1 নম্বরে বসাই। তাহলে বসাইলে কত হবে, 50 + x এর মান হচ্ছে
5t প্লাস টি স্কোয়ার ইকুয়াল 2.5t স্কোয়ার, অর্থাৎ সবগুলো যদি রাইট সাইডে নিয়ে চলে যাই 2.5t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস 50 ইকুয়াল 0, অর্থাৎ 1.5t স্কোয়ার মাইনাস 5t মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। ক্যালকুলেটর নাও এবং দুইটা ভ্যালু পেয়ে দাও, ক্যালকুলেটরে বসায় দাও। 0.5 মাইনাস 5 মাইনাস 50, টাইম আসে একটা আছে 7.67 সেকেন্ড, একটা টাইম আসে মাইনাস 4.34 সেকেন্ড। কিন্তু এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এইটা গ্রহণযোগ্য না, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এইটা গ্রহণযোগ্য। এখন এই টি এর মান 7.67 সেকেন্ড, যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও এই 1 আর 2 এর মধ্যে, তাহলে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। দেখো 2 নম্বরে যদি বসায় দাও টি এর মান পেলে 7.67, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে বসায় দাও, এক্স ইকুয়াল 5t প্লাস টি স্কোয়ার, অর্থাৎ 5 ইন্টু 7.67 প্লাস 7.67 স্কোয়ার, 5 ইন্টু 7.67 প্লাস 7.67 স্কোয়ার, তার ভ্যালু আসে 97.17 মিটার, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে 97.17 মিটার। বি বিন্দু থেকে আরও 97.17 মিটার যাওয়ার পরে তারা মিলিত হবে, অর্থাৎ দ্বিতীয় গাড়িটা কত ডিস্টেন্স যাবে 97.17 মিটার, আর প্রথম গাড়িটা কত ডিস্টেন্স যাবে 50 প্লাস 97.17 মিটার। যেভাবে হবে অ্যান্সার একভাবে দিলেই হবে যে বি পয়েন্ট থেকে 97.17 মিটার দূরত্বে তারা মিলিত হবে, বা 1 নম্বর গাড়িটা বি নম্বর গাড়িটাকে অতিক্রম করবে, ক্রস করে যাবে। ঠিক আছে, বি পি পয়েন্টে, এটাই হলো।